নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব ডিফেন্সের তরফ থেকে। এখানে টেকনিক্যাল, নন টেকনিক্যাল বিভিন্ন যোগ্যতাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এমটিএস যেখানে মাধ্যমিক যোগ্যতা, তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো সেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা, তারপরে হচ্ছে টেকনিক্যাল যোগ্যতারও বিভিন্ন পোস্ট আছে, অর্থাৎ সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। আবেদন করতে গেলে কি কি প্রসিডিওর অবলম্বন করতে হবে সেগুলোও তোমাদের বলবো। যোগ্যতার সাথে সাথেই তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে প্রত্যেকটি ইনফরমেশন খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানো প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে বিভিন্ন পোস্ট আছে, আমি আগে পোস্ট এবং বেতনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু যে কটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু চাকরি কিন্তু নয়। এখানে দেখো মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। তুমি যদি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো সেখানে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পেয়ে যাবে। তুমি যদি সিভিল মোটর ড্রাইভারের জন্য আবেদন করো সেখানেও কিন্তু সেম লেভেল 2 অনুযায়ী কিন্তু তোমরা এখানে বেতন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো টেলি অপারেটর, এখানেও কিন্তু তোমাদের টেকনিক্যাল যোগ্যতা, যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে পেয়ে যাবে বেতন। তারপরে দেখো ফায়ারম্যানের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তাহলেই তুমি ফায়ারম্যানের জন্য আবেদন করতে পারবে। 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে দেখো কার্পেন্টার অ্যান্ড জয়েনার, এখানেও দেখো তোমাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। পেন্টার ডেকোরেটরের জন্য তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই লেভেলের তোমরা বেতন পাবে। এমটিএস এর জন্য লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। আবার দেখো ট্রেডসম্যান মেটের জন্য তোমাদের কিন্তু 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন পেয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে টেকনিক্যাল কোন পোস্টগুলো নন টেকনিক্যাল। দেখো, নন টেকনিক্যাল পোস্ট যেটা সেটা হচ্ছে এটা, যেমন হচ্ছে এমটিএস নন টেকনিক্যাল একটা পোস্ট। তারপরে দেখো আরেকটু যদি আমি স্ক্রল করে উপরের দিকে দেখি, এটা দেখো ফায়ারম্যানও কিন্তু তোমাদের একটা নন টেকনিক্যাল একটা পোস্ট। ঠিক আছে, নন টেকনিক্যাল একটা পোস্ট। তারপরে দেখো তোমাদের এখানে যদি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু একটা নন টেকনিক্যাল একটা পোস্ট। আর মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু তোমাদের নন টেকনিক্যাল একটা পোস্ট। অর্থাৎ এই সব পোস্টগুলো কিন্তু নন টেকনিক্যাল, আর বাদ বাকি যে পোস্টগুলো আছে সবই কিন্তু টেকনিক্যাল পোস্ট আছে, মানে যেখানে তোমাদের টেকনিক্যাল যোগ্যতার প্রয়োজন আছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এখানে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো তুমি যদি মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে। দেখো, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। অথবা অথবা তুমি যদি ডিপ্লোমা মেটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে যদি তোমার কোনো ডিপ্লোমা করা থাকে বা কোনো পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টেও কিন্তু তুমি আবেদন করতে পারো। দেখো একদম সিম্পল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো পার্সেন্টেজের কিন্তু কড়াকড়ি এখানে নেই, কিন্তু নেই। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কিন্তু টাইপিং স্পিড তোমার টেস্ট কিন্তু নেওয়া হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে। তুমি চাইলে ইংলিশেও টাইপ করতে পারো কম্পিউটারে, তুমি চাইলে হিন্দিতেও কিন্তু টাইপ করতে পারো, যেটা তোমার ইচ্ছা সেখানেই সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু তুমি টাইপ করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের সিভিল মোটর ড্রাইভার, এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, প্লাস দেখতেই পাচ্ছ এখানে সিভিল ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে, হেভি ভেহিকলস এবং 2 বছরের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের টেলি অপারেটর পোস্টের জন্য যদি আবেদন করো এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, ইংলিশ কিন্তু কম্পালসারি সাবজেক্ট হিসাবে তোমাদের থাকতে হবে এবং সঙ্গে কিন্তু পিবিএক্স বোর্ডের প্রফিসিয়েন্সি হ্যান্ডলিং কিন্তু তোমার জানা চাই। এরপরে হচ্ছে ফায়ারম্যান পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতাই শুধুমাত্র চাওয়া হয়েছে, কোনো পার্সেন্টেজে কড়াকড়ি নেই এবং কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন কিন্তু এই ফায়ারম্যানের জন্য কিন্তু লাগছে না। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের কার্পেন্টার অ্যান্ড জয়েনার,
এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং সার্টিফিকেট ইন ট্রেড অর্থাৎ কার্পেন্টার ট্রেড নিয়ে তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা থাকতে হবে। 3 বছরের ট্রেনিং বা এক্সপিরিয়েন্স কিন্তু তোমার যদি থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পেইন্টার ডেকোরেটরের জন্য যদি আবেদন করতে চাও, এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং সঙ্গে কিন্তু তোমাদের আইটিআই সার্টিফিকেটের কথা বলা হয়েছে। স্বাভাবিক ব্যাপার, পেইন্টারের বলো কার্পেন্টার বলো, এগুলো তো একটা তোমাদের যোগ্যতা এক্সট্রা তো তোমার লাগবেই। এবং 3 বছরের তোমাদের ট্রেনিং যদি তোমার নেওয়া থাকে এবং অথবা তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু হবে। এরপরে হচ্ছে এমটিএস এর জন্য যদি তুমি আবেদন করতে চাও টাস্কিং স্টাফের জন্য, সেখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং প্লাস তোমরা দেখতেই পাচ্ছ যে কনভার্সেন্ট উইথ ডিউটিজ অফ দ্য রেসপেক্টিভ 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সেই ট্রেডে কিন্তু তোমার থাকা প্রয়োজন। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের ট্রেডসম্যান মেট, যেখানে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ এখানেও কিন্তু সেই মাধ্যমিক পাস যোগ্যতার কথাই বলা হয়েছে এবং সার্টিফিকেট এনি ট্রেড ফ্রম রিকগনাইজ আইটিআই থেকে, অর্থাৎ এই যে এমটিএস বলো বা তোমাদের যদি মেটের জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু এই যোগ্যতাগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। তো আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি থাকে। সিলেকশন প্রসেস যেহেতু এখানে ডিফেন্সে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের এখানে রিটিন টেস্টও হবে, তারপরে স্কিল টেস্টও হবে এবং ফিজিক্যাল টেস্টও কিন্তু হবে। কারণ শারীরিক মাপঝোপ বা এই যেগুলো তোমাদের ক্রাইটেরিয়াগুলো থাকে একটা ডিফেন্সে কাজ করতে গেলে, তাহলে কিন্তু সেই ক্রাইটেরিয়া তোমাদের অবশ্যই ফুলফিল করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে, যারা ইউআর ওবিসি ক্যাটাগরি থেকে তাদের 500 টাকা মতো লাগবে। তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে? 2রা ডিসেম্বর থেকে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন শুরু হয়েছে। নোটিফিকেশনটা রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 28শে নভেম্বর 2024। 2রা ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 22শে ডিসেম্বর 2024। এর মধ্যে সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে তোমাদের পরপর দেখো একটা ওভারভিউ কিন্তু দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আর্মি অর্ডিন্যান্স কর্পসের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং এখানে 723টি মতো টোটাল কিন্তু শূন্যপদ আছে। এখানে তোমাদের আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে হচ্ছে। অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন শুরু শেষের তারিখ তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। এখানে তোমাদের এজ কত প্রয়োজন, দেখো প্রথম কথা এজ তোমাদের ক্লিয়ার করতে হবে 22/12/2024 হিসাবে, যেটা তোমাদের লাস্ট ডেট। এই অনুযায়ী কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। এটা কিন্তু মাথায় রাখবে। এখানে তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটা আলাদা করে কিন্তু ক্লাসিফাইড করা আছে, দেখতেই পাচ্ছ। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু 19টি মতো আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 27টি মতো আছে, সিভিল মোটর ড্রাইভারের জন্য 4টি, টেলি অপারেটরের জন্য 14টি, ফায়ারম্যানের জন্য 247টি, এখানে ফায়ারম্যানের জন্য শূন্যপদ কিন্তু বেশি আছে, কার্পেন্টার জয়েনারের জন্য 7টি আছে, পেইন্টার ডেকোরেটরের জন্য 5টি, এমটিএস এর জন্য 11টি, ট্রেডসম্যান মেটের জন্য হচ্ছে 389টি শূন্যপদ আছে, ঠিক আছে? তো এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটাও আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের বলছি যে কিভাবে তোমরা আবেদন করবে। দেখো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে তোমরা। প্রথমেই কিন্তু কি করতে হবে, তোমাদের এখানে একটা ক্যান্ডিডেট লগ ইন, এখানে কিন্তু অপশন তোমরা দেখতে পাবে এবং তোমার দেখো সেন্টার লগ ইন এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের বলে একটা জায়গা কিন্তু তোমরা দেখতে পাবে। প্রথমে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা মেন পেজে চলে আসবে। সেখানে তোমরা যে মেল আইডিটা তুমি দিয়েছো, যে মেল আইডিটা তুমি ইনপুট করেছো, যে মোবাইল নাম্বারটা তুমি ইনপুট করেছো, সেটা দিয়ে কিন্তু তোমাদের পরবর্তী তোমাকে সাইন ইন করে বাদবাকি প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো তোমাদের আবেদন প্রসেসের জন্য তোমাদের অবশ্যই কিন্তু একটা অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। সেখানে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, রিকোয়ার্ড যেসব ডকুমেন্টসগুলো, আবেদন মূল্য এবং তোমাকে প্রিন্ট করে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার দেখো এবার কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। এখানে আবেদন করতে গেলে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের এখানে মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো দেখো তোমাদের এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে সেটা তোমাদের বলে দিই। দেখো প্রথমত যেটা লাগে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের তোমার সার্টিফিকেট লাগবে, তোমার ফটো লাগবে,
তারপরে তোমার সিগনেচার লাগবে, এগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, অবশ্যই কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। এর পরবর্তী কি লাগছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের আধার কার্ড, কারণ তোমরা জানো বর্তমান সময় কোনো জায়গায় আবেদন করতে গেলে আধার কার্ড কিন্তু খুবই ম্যান্ডেটারি করে দিয়েছে। এর পরবর্তী যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানে কিন্তু তোমার সার্টিফিকেটও কিন্তু রেডি রাখতে হবে এবং তোমার মার্কশিটও কিন্তু রেডি রাখতে হবে। যখনই তুমি আবেদন করবে সেটা হয়তো আপলোড হয়তো প্রথমে নেবে না, কিন্তু পরবর্তী সময় তুমি যখন ডিভিতে যাবে তখন কিন্তু তোমাদের এটা প্রয়োজন হবে। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। এছাড়াও কিন্তু পরবর্তী যখন তোমরা ফাইনালি মেন ডিভিতে যাবে তখন কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেটও কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যখন তোমাদের মেডিকেল হবে, ঠিক আছে? তো এই সব স্টেপগুলো কিন্তু তোমাদের থাকবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা অর্ডিন্যান্সের তরফ থেকে করা হচ্ছে, মানে আর্মি অর্ডিন্যান্সের তরফ থেকে একটা বড় অপরচুনিটি, যেখানে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু এতগুলো পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।